আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং ব্লগ। তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন দিনে নতুনভাবে নতুন রূপে নতুন একটা রেসিপি। আজকে যে রেসিপিটা তোমাদের মাঝে হাজির হয়েছি সেটা হচ্ছে চিচিঙ্গা আলু দিয়ে মাছের রেসিপি। চলো কথা না বাড়িয়ে রেসিপিটা তৈরি করা শুরু করি। চুলার মধ্যে আমি কড়াই দিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি, তেলের মধ্যে দুটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিব, বাদামি কালার করে নিব। আর এই চিচিঙ্গাগুলো ছিল আমাদের নিজেদের গাছের টাটকা চিচিঙ্গা, আর গরম চলে এসেছে। এই গরমের মধ্যে তো চিচিঙ্গা তরকারিটা খেলে অনেক উপকার হয়। এখন আমি তেলের মধ্যে 4 চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপর আমি চোখের আন্দাজ মতন 4 চামচের 1 চামচ কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম। আর যারা রান্না করে তারা অবশ্যই আন্দাজ করে মশলাগুলো দিতে পারে, সব গৃহিণীরই পারে। এখন আমি স্বাদ মতন লবণ অ্যাড করলাম। আদা রসুনের পেস্ট ও কাঁচামরিচের পেস্ট তেলের মধ্যে ভেজে নিব যাতে কাঁচা স্মেলটা না আসে। এখন আমি 4 চামচের 1 চামচ আন্দাজ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে করলে কাঁচামরিচের পেস্টের পরিবর্তে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। পরিপূর্ণ কষানোর জন্য এখন আমি পানি অ্যাড করলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব। এরপর নাড়াচাড়া দিব। আমি যে অফ ক্যামেরা চিচিঙ্গা ও আলু কেটে রেখেছি, চিচিঙ্গা এখন আমি কষানোর মধ্যে দিয়ে দিব। আর গরমের মধ্যে ঝোল জাতীয় রেসিপি অনেক উপকার শরীরের জন্য। আর চিচিঙ্গা দিয়ে অনেক রকমের আইটেম করা যায়। তো আমি এখন চিচিঙ্গা দিয়ে ঝোল রান্না করেছি মাছ দিয়ে। চিচিঙ্গাগুলো এখন আমি নাড়াচাড়ার সাহায্যে মশলার সাথে মিক্স করে ফেলতেছি। চিচিঙ্গা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 থেকে 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিব যাতে চিচিঙ্গাগুলো নাড়াচাড়ার সাহায্যে এপাশ ওপাশ ভালো করে কষানো হয়ে যায়। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। এখন আমি অফ ক্যামেরায় টমেটো কেটে রেখেছি। ইচ্ছে করে তোমরা টমেটো দিতেও পারো, আর টমেটোটা দিলে অনেক ভালো লাগবে, টকটকে একটা ভাব আসবে। আর টমেটোর মধ্যে কিন্তু অনেক ভিটামিন লুকিয়ে আছে। টমেটো দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া দিব। চিচিঙ্গা পরিপূর্ণভাবে কষানো হয়ে গেছে। এখন আমি চিচিঙ্গার মধ্যে ঝোল অ্যাড করব। আর ঝোল অ্যাড করেছি আমি গরম পানি। আর সব রেসিপিতে গরম পানি ঝোল হিসেবে অ্যাড করলে রেসিপিটা অনেক মজাদার হয়। বলক আসার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। পাশের চুলায় আমি যে মাছ, আর এই মাছটা ছিল তেলাপিয়া মাছ, আর মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি হলুদ ও লবণ দিয়ে মেখে নিব ভাজা করার জন্য। এ দেখো হলুদ ও লবণ মাখা হয়ে গেছে। এখন আমি পাশের চুলার মধ্যে ফ্রাই প্যান দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেলের মধ্যে অল্প পরিমাণ লবণ ছিটিয়ে দিব যাতে মাছ ভাজা করার সময় ফ্রাই প্যানে না লেগে যায়। আর মাছ যদি ফ্রাই প্যানে লেগে যায় তাহলে মাছটা কিন্তু ভেঙে যায়, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এখন আমি তেলের মধ্যে একের পর এক মাছ ছেড়ে দিলাম। এই দেখো মাছ আমি উল্টে নিচ্ছি। মাছগুলো কিন্তু ফ্রাই প্যানে লাগেনি, কারণ হচ্ছে তেলের মধ্যে আমি লবণ ছিটিয়ে দিয়েছিলাম, এই কারণে মাছগুলো লাগেনি। আর মাছগুলো আমার এই পাশ ও পাশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর ওইদিকে আমি যে চিচিঙ্গা বলক আসার জন্য দিয়েছি সেটাও এর মধ্যে বলক চলে এসেছে। এখন আমি যে মাছ পাশের চুলায় ভেজে রেখেছি সেই মাছগুলো এখন আমি চিচিঙ্গার মধ্যে ছেড়ে দিব। এই দেখো একের পর এক মাছ রেসিপির মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে তোমরা লবণ টেস্ট করে নিতে পারো। লবণের পরিমাণ যদি কম হয়ে থাকে আবারও তোমরা স্বাদ মতন লবণ অ্যাড করতে পারো। তো আমার লবণের পরিমাণ কম ছিল বলে আমি স্বাদ মতন লবণ অ্যাড করেছি। আর মাছটাকে একটু উল্টিয়ে দিতে হবে যাতে রেসিপির যে ঝোল আছে ঝোলটা মাছের ভিতরে ঢুকে যায়, মশলাগুলো ঢুকে যায়। এখন আমি পরিপূর্ণ কুক করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে। ইচ্ছে করলে তোমরা এখানে ধনেপাতা অ্যাড করতে পারো। তো আমার বাসায় ধনেপাতা ছিল না যখন আমি রেসিপিটা তৈরি করি, তাই আমি ধনেপাতা দিতে পারিনি। তোমরা ইচ্ছে করে এখানে ধনেপাতা অ্যাড করতে পারো। আর রেসিপিটা কিন্তু অনেক মজাদার, অনেক সুস্বাদু। আর গরমের মধ্যে কিন্তু এই রেসিপিটা যদি তোমরা খাও শরীরের জন্য কিন্তু অনেক উপকার হবে। এই দেখো বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করবে গঠনমূলক। আর তোমাদের একটা গঠনমূলক কমেন্ট কিন্তু আমার মনের অনেক উৎসাহ জেগে উঠবে।
এই দেখো আমার রেসিপিটা কিন্তু আমি পরিবেশন করেছি বাটিতে। আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আল্লাহ হাফেজ।